নিলাম আই আর কো ভাই ফানিলে তো হইতো তুই তো কিচ্ছু না বুঝস আল্লাহ আমি জানি না কোথায় কি হইছে সে যে বিমান বাহিনীর গুলিবিদ্ধে মারা গেছে। আমরা যখন একটা প্রতিনিধি টিম যখন প্রধান ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য আসছিল তখন তারা গতকালকে হুমকি দিয়েছে একজন জাহাজ যদি পৃথিবী থেকে চলে যায় বাংলাদেশ থেকে চলে যায় কোনো কিছু হবে না বিমান বাহিনীর। এখন আসার সময় সিভিলে কতগুলো বিমান বাহিনীর লোক সিভিলে তারা কোনো পোশাকধারী ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল, তারা জাহাজকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে যাওয়ার পরে এলাকাবাসী যখন তাকে জাহাজকে ফিরিয়ে দেন কী জন্য নিয়ে গেছেন বলছে আমাদের উপর আক্রমণ শুরু করছে। আক্রমণের প্রেক্ষিতে আমরাও তাদেরকে পাল্টা জবাব দিচ্ছি। এভাবে আমরা আক্রমণ করতেছি না, আমরা সবাই এলাকায় জড়বদ্ধ হয়ে সবাইকে ডেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাইকে আমরা গ্রুপের মাধ্যমে ডেকে সবাইকে এনে তাদের সাথে যখন মুখোমুখি আমাদেরকে জাহাজকে ফিরিয়ে দেন তারা বারবার আমাদের একটাই কথা বলতেছে তোমরা বাহারকে এনে দাও, বাহারকে এনে দাও। বাহার নামে কোনো লোক আমাদের এলাকায় নাই আমার জানা মতে। এখন কোন বাহার আমরা চিনতেছি না, তারা বারবার বলতেছে বাহারকে এনে দাও। কোন বাহার? তুই আমাকে আমার ছেলেটার সাথে যাইতে দিলি না, তুই তারেক তোর খেলাই আনিলাম আই আর কো ভাই ফানিলে তো হইতো আমি জানি না কোথায় কি হয়েছে। এমনি 1 ঘন্টা আগে খবর পাইছিলাম ওখানে মারামারি হচ্ছে। সবাইকে পাচ্ছি আপনারা আর কে ছেলেকে দেখেন না বাবা মর্গে চলে বাবারে আর কে ছেলেকে দেখেন না কে বলে ও বাবা রে ও বাবা নিরাপত্তা কোথায়? আমরা কি আমাদের কথা বলার অধিকার পাবো না? আমরা কি সামান্য একটা 2 ঘন্টা জায়গা বাসস্থানের জায়গার কথা বলতে পারি না? আমরা কথা বলতে গেলে আমাদের উপর কেন অন্যায্যভাবে আজকে এভাবে গুলি চালিয়েছে? আমরা সেই তার যথাযথ বিচার চাই। যারা গুলি চালিয়েছে তাদেরকে শনাক্ত করে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।